রে না না গেল কোনটা কহ তো আমি যে ঢুড়ে ঢুড়ে খাতে কেন হ্যাঁ তো তোরা কি করছিস এখানে আর কি করব বাবা গান কইছি গান গাইতে আছে তুই কাহা থামলি কেন কাহা তোকে তো কইছি যে তুইও একাত গান গিলা গান গাবো হ্যাঁ কহ কি বে ও তুমি করছিস কেন বে তোরা একটু খাড়া আমি একটু আসছি এখন গেল কোনটা আমি আসছি গরু ধুইড়া বেড়াইছ নাকি তোরা এসে কি করছিস বে আমরা কি করবো গান করছি তোমার খেলে তো বসে আছি তোরা আর গুধাকে দেখেছিস তোমার গুদা এখানে এসে তোমাকে ঢুঁড়তে ঢুঁড়তে আসছিল তো কুঁড়েছি চলে গেল ভক করে বন্ধনা লিয়ে আমি বদনাল নিয়ে বন্ধনা হাতে কিন্তু দৌড় মারলে ছিঁড়ে তোর মধ্যে হতি করতে হতে তো গুধা নাকি বে এ কড়াই ভক্তরাই আমি আসছি জি তুই গেছিলি কোনটা বে আর কইস না জি না না আমি একটু ছোট ঘরে গেছি নো ছোট ঘরে গেছিলি তো আমি বুঝনু বে তুই মাটির সাথে হাত নিয়ে যুদ্ধ করছিস কেনে আর তুই বাইরে হাত পরিষ্কার করছিস তোর ওই ছোট ঘর পায়খানাটা কে পরিষ্কার করবে বে আমি তো ও কথাই কইছি জি না না এই সালার মরার পায়খানা নিয়ে হয়েছে আমার জানের জ্বালা আমি পায়খানার কাম ছাড়া পানি ঢালতে 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 খাতে কেন মলও নামে না দুর্গন্ধও যায় না তার থেকে আমার আগেরটাই ভালো ছিল আগের কোনটা বে কেনে আগে যেমন আমরা ওই বাঁশ ঝাড়ে গাছের গোড়াতে পোখরের পাটালে যে হাঁকতুন আহা কি শান্তি যখন যে বসতুন ঠিক তখন এই উত্তরে দক্ষিণে ফুরফুরে বাতাস খান গায়ে লাগতো আর গুন্ধানের কোনো কথাই ছিল না আমার ওইটাই ভালো ছিল হবে হ্যাঁ তুই কি মানুষ বে কেন আমি কি জানোয়ার জানোয়ারই তো এই যে জানোয়ার বিলাই গালা কুকুর গালা যেখানে সেখানে হাগামুতা করে ওর কি একটা আক্কেল জ্ঞান আছে যে বিলাইকে দেখিস না হ্যাঁ আবার হাঁচড়ে হাঁচড়ে ঢেকে দেয় হ্যাঁ দা তো দেয় আর তুই মানুষ হয়ে পুকুরের পাটালে গাছের গোড়াতে ওই জমির আইলে যে হাগামুতা করছিস তো কি করব এর কত বড় ক্ষতি তুই জানিস তুই ওখানে হাগলে ক্ষতি ফের কি কাক ভান আল্লাহ এই যে তুই পুকুরের পাটালে জমির ধারে ওই যে হাগামুতা গালা করছিস হ্যাঁ করনো তুই করছিস গায়ের মানুষ গালা করছে অবুঝ যারা হ্যাঁ করছে তোরা যে এই হাগামুতা করে বাড়িতে চলে আসছিস তারপর তো নানির হামার গৃহপালিত ওই যে হাঁস মুরগি বিলাই গরু কুকুর এরা যে ওই গুকে বুঝলি হাঁচড়া হাঁচড়ি মুচড়া মুচড়ি কইরে ভালোই তো করছে জায়গা খান পরিষ্কার করছে হ্যাঁ ওই জায়গা পরিষ্কার করে কি করছে তোর বাড়িতে ওই গুমুত লিয়ে চলে আসছে ওই বিলাই ওই কুকুর ওই মুরগি তোর বিছানাতে উঠছে হ্যাঁ তা তো উঠছে থালির উপর উঠছে তোর গাগা তোরে ঘিসছে হ্যাঁ ঘিসছে তাহলে তুই যে মলমূত্র গুলা আইলে ঝাইলে ঝেড়ে আইলি হ্যাঁ আইনো ওইগুলা আবার তোর ঘর পর্যন্ত নিয়ে চলে আসছে এতে করে কি হয়েছে ওকে মাগে এই কথা তো ভাবিনি জি না না ভাবিসনি না তারপরে ধর যে বর্ষা মৌসুমে যখন পানি হয়েছে ঝমঝম করে পানি হয়েছে ওই পানিতে মনে কর তোর গুমুদ গলা ধুয়ে মুছে ব্যাবাক যে পুকুরে নামছে লোদ দিতে ভালোই তো হয়েছে ঘাটা ঘর তোর গলা পরিষ্কার হয়ে যাচ্ছে তো পরিষ্কার হয়েছে এদিক পরিষ্কার করে ওই পুকুরের পানিতে যে মিশছে ওই পুকুরের পানিতে তুই যে গা ধুছিস আমি গা ধুছি তোর নানি থাল বাসন নিয়ে মাসছে এতে কি হয়েছে গায়ে চুলকানি হয়েছে তোর গায়ে চুলকানি হয়েছে পাচড়া হয়েছে আর ওই পুকুরের পানি টানি খেয়ে ওই থাল বাসনের জীবাণু থেকে পেটের পীড়া হয়েছে বুঝলি আমাশা হয়েছে ডায়রিয়া হয়েছে লিভার নষ্ট হয়ে গেছে নানান রোগে আক্রান্ত হয়ে তুই বিষ্ণাগত হয়ে যাচ্ছিস খালি তুই লয়বে এই ছোট ছোট শিশু বুড়া ব্যাপক মানুষ অসুস্থ হয়েছে ফলে কি হয়েছে হার কি তো অসুবিধা হয়েছেই আর এই শিশু গালা যার কি এখন স্কুল যাওয়ার বয়স তারা অসুখে আক্রান্ত হয়ে স্কুলে যেতে পারছে না ফলে শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে আর শিক্ষা থেকে বঞ্চিত হলে দেশ পিছাবে জাতি পিছাবে আর কি তখন করার কিছু থাকবে না এ কথা তো বুঝতো না জি না
এই কথা তুই বুঝতিস না। না, তো ওই লেখা বুঝ, খালি বিহা বিহা করিস না। না না আমার বিয়া কান দিলে আমি এগুলা কহ তো কহা। তো ওই লেখা করছি যে ঘরে ঘরে বুঝলি হ্যাঁ। স্বাস্থ্যসম্মত পায়খানার দরকার, তাই কহছি আমার কথা ভালো করে মন দিয়ে শুন। তাহলে কহা ভাগ করে কহা। হ্যাঁ। হে নানা দু চোখে যা দেখি আমি পৃথিবীতে স্বাস্থ্য ছাড়া অন্য কিছু ভাবা যাবে না। হে নানা স্বাস্থ্য হারবি অমূল্য ধন, স্বাস্থ্য ছাড়া বাঁচবো না। হে নানা স্বাস্থ্য হারবি অমূল্য ধন, স্বাস্থ্য ছাড়া বাঁচবো না। হে নানা দু চোখে যা দেখি আমি পৃথিবীতে অন্য কিছু ভাবা যাবে না। হবে আজই আর বড় নানিকে কহবো জাতা খান বেচে দিতে। হবে কলেজ জাতা ঢিকি আইসে বুঝলি, আর কি গাঁ গেরাম থেকে জাতা ঢিকি ব্যাপার সাফ হয়ে গেছে। যাক। একটা জাতা আর একটা ঢিকি আমি থুয়েছি, ওদিকে তোর নজর পড়লো। দরকার নাই, তোরটা দিয়েই হবে। কেমন করে ওকে আগে কি কহবো তোকে, তুই যখন খালি কোমর খান এমনি করে ঘুরাছিলি তখন আমি ভাবছুনু খালি কালাই আর গম খান দিতে দেরি, বুঝতেই তো পারছিস ভাগা ভাগ ছাতু হয়ে বেড়ে যাবে, তাহলে তোরটা দিয়েই তো হবে। জাতার কি দরকার তুই কহ। পা কুণ্ঠে কার জোলা কুণ্ঠে কার, আবে যে স্বাস্থ্যসম্মত পায়খানার কথা চিন্তা করে বুঝলি আমার মনটা খুশিতে আঁকু পাকু করছিল, তাই একটু কোমর খান ঘুরালছি। আর তুই এত বড় খান কথা কইতে পারলি বে? আমি তো মনে করেছি না একটা আর একটা, তুই তো এমনি তো ঘরে দুটা, ফের যদি তুই 3 নম্বর চানিস কানলি। এই খেপা আচ্ছা না আর একটা কথা যে তুই কহলি স্বাস্থ্যসম্মত পায়খানা, স্বাস্থ্য না না এটা খাবো না গায়ে দেবো? খেপা কুণ্ঠেকার পায়খানা তুই খাবি কেন আর গায়ে দিবি কেনবে? কেন তুই যে কলি যে স্বাস্থ্যসম্মত। স্বাস্থ্যসম্মত মানে যে পায়খানাতে পায়খানা করলে স্বাস্থ্যের কোনো অবনতি হবে না, বাহির থেকে কোনো পোকা মাকড় ভিতরে ঢুকতে পারবে না, ভিতরে কোনো পোকা মাকড় বাইরে আসতে পারবে না, দুর্গন্ধ হবে না, স্বাস্থ্যের কোনো ক্ষতি হয় না, অসুখ বিসুখ হয় না, ওকে কহে স্বাস্থ্যসম্মত পায়খানা। তাই নাকি? হ্যাঁ। ওইটাকে কয়েছে স্বাস্থ্য মানে খোলা জায়গাতে পায়খানা করা যাবে না, ঘরের ভিতরে পায়খানা। হ্যাঁ, ওইটাই কথা। না না আমি পেরেছি। হ্যাঁ পেরেছিস তো পেরেছিস, বলে মাছিস কেন কত পাইরেছিস তো বে, তো পাড়ার সাথে তোর কথা হয়েছে যেটা বাস্তবায়ন করতে হবে। তাই নাকি? কেন পারবো না তুই? আমি তো লাতি, তুই মরলে তো স্বর্গে দেবো, আমি বাতি। আবে তুই এত ঘন ঘন আর মরার ঘাটা তাকাস কেন কত? আবে তুই মরলে সব থেকে সব বড় সম্পদ কেন আমি ভাগে পাবো তাই। কোন সম্পদ বে? হ্যাঁ তুই মরলে হাত ছোট নানিকে আমি ভাগে পাবো বে। ছোট নানিকে ভাগে পাবো? ছোট নানির দিকে বাড়তে তাকাস না। খোদ্দার কিরে করে কহেছি আমি একবার তাকাই না, খালি জান্নার ফুটা দিয়ে একটু দেখি। তো বলতে বলে দেখতে হয় না গুনহার কাজ। আর কেন দেখবো না তুই কহ। আহ ছোট নানি তো লয় যে একবার ললিপপ। আমি লাগছে আর কানে আমি লাগছে না কানে। তুই এগুলা কথা কইবি কেন বে? তা আমার বিয়ে দিলে আমি এগুলা কৌতুক নাকি? দিব বে দিব, তোর বিয়ে দিব, আমি দিব। থাম ধৈর্য ধর, তোর বিয়ে দিব। আচ্ছা না না যে স্বাস্থ্যসম্মত পায়খানার যে কথা কলি এটা একটু ভালো করে কত খুলে কহ তো হাকে। এই ভালো করে খুলে কহি, যে পায়খানাতে পায়খানা করলে স্বাস্থ্যের কোনো অবনতি হবে না তাকে কইতে স্বাস্থ্যসম্মত পায়খানা। ইতিমধ্যে বাজারে চলে এসেছে বুঝলি ওই শ্বেতো প্যান ও স্যান বক্স। না না আমি পেয়ে গেছি। কি বে? হ্যাঁ ওই যে পায়খানাতে ঢুকে এখন গান শুনবো আর হাঁকবো, পায়খানাতে সাউন্ড বক্স। সাউন্ড বক্সের কথা তোকে কি কইলে বে? তুই তো কহলিবে। আমি তোকে কহিনু যে স্বাস্থ্যসম্মত পায়খানা, শ্বেতো প্যান ও স্যান বক্স এটা একটা নাম বে। ও স্যান বক্স হাকে একটু বুঝছে কহ। এই যে স্বাস্থ্যসম্মত পায়খানা এতে কি আছে না আছে এটা তো তুই শুনবি বে। হ্যাঁ তাহাকে না কহিলে শুনবো কি করে? তো কহা ভালো করে কহ। মন দিয়ে শুন। হ্যাঁ কহ, হ্যাঁ মন দিয়ে শুনবো। এই যে শ্বেতো প্যান স্যান বক্স, শ্বেতো প্যানের কথা আমি কইছি, হ্যাঁ। উন্নত মানের প্লাস্টিক দ্বারা তৈরি। এটা উন্নত মানের প্লাস্টিকের তো একটা কোয়ালিটি আছে। হ্যাঁ এইটা হচ্ছে উন্নত মানের প্লাস্টিক দ্বারা তৈরি, মানে হেভি হেভি মজবুত মজবুত মজবুত। এই প্লাস্টিক এত শক্ত এত মজবুত, বাংলাদেশের আবহাওয়া উপযোগী যে কোনোভাবে এটা
ফাটে না, ফুটে না, নষ্ট হয় না। অল্প পানিতে পরিষ্কার করা যায়। অল্প পানিতে? হ্যাঁ। না আমার মনে হয় তো তার কেটে গেছে, তোকে পাবনা পেঠাইতে কেনবে? হবে। আমি বালতির বালতি পানি ঢেলে পরিষ্কার করতে পারছি না, আর তুই এটা কি কথা কইছিস যে অল্প পানিতে পরিষ্কার হয়? জাদু রে, জাদু। জাদু? কেমন করে পরিষ্কার করা যায় বুঝলি? আর বাহির থেকে মলমূত্র দেখা যায় না। মলমূত্র দেখা যাবে না? দেখা যাবে না, ভাকাম করে তলে পড়ে যায়, আবার বন্ধ হয়ে যায়। এটা হচ্ছে ওয়াটার সিলবে, ওয়াটার সিল। জাদুর বাক্স। জাদুর বাক্স, জাদুর বাক্স। কম পানিতে বেশি পরিষ্কার হয়। আর শিশু, বৃদ্ধ, আবাল বৃদ্ধ বনিতা যত রকম মানুষ আছে সব মানুষের ব্যবহার উপযোগী এই শ্বেত প্যান। ভাঙবে না? ভাঙবে না বে, মজবুত টিকসই, মজবুত টিকসই, এত রোগ বালার ভয় নাই। আর এটা স্বাস্থ্যসম্মত হওয়ার কারণে মানুষের অসুখ বিসুখ হয় না, ফলে চিকিৎসা খরচ কম। ভালো কথা কইছিস। শ্বেত প্যান এমন একটি প্যান যা উন্নত ও গুণগত মানের প্লাস্টিক দ্বারা তৈরি, যার কারণে ভাঙাচোরার ভয় থাকে না। স্বল্প পানি ব্যবহারে সহজে পরিষ্কার হয়। ঢাকনা আকারে ওয়াটার সিল যুক্ত প্যান হওয়ায় পায়খানা করার পর বাইরে থেকে মল দেখা যায় না। মশা মাছি আসা যাওয়া করতে পারে না বলে রোগবালাই হওয়ার ভয় থাকে না। পরিবেশকে রাখে সুন্দর ও দুর্গন্ধমুক্ত। আর একটা কথা শুন। হ্যাঁ কহ। খোলা জায়গায় মলত্যাগ করলে রোগবালাইয়ের থাকে ভয়, স্বাস্থ্যসম্মত পায়খানা ঘরে ঘরে হওয়া চাই। খোলা জায়গায় মলত্যাগ করলে রোগবালাইয়ের থাকে ভয়, স্বাস্থ্যসম্মত পায়খানা ঘরে ঘরে হওয়া চাই। যথা তথা মলত্যাগ করা, রোগবালাইয়ে খাবি ধরা। যথা তথা মলত্যাগ করা, রোগবালাইয়ে খাবি ধরা। তাই তো করি এমন কাম আর সারা জীবনে করি না। কথা শুন। ওই লেখা কহছি বুঝলি, এরকম খারাপ কাম আর সারা জীবনে করা যাবে, করিস না। না করব না, না করব না। বলে ধর। না না, তাই তো করি এমন কাম আর সারা জীবনে করিস না। না না, তাই তো করি এমন কাম আর সারা জীবনে করিস না। না না। না না, আমাকে একটু বুঝে কহতো যে আমি কেনে বাহিরে পায়খানা করব না, আর কেনেই বা ঘরে পায়খানা করব? আবে এতক্ষণ ধরে তো সেই কথাই কইনু যে বাইরে পায়খানা করলে তো রোগ বালাইতে দেশ ভরে যাবে। আর ঘরের ভিতরে বুঝলি শ্বেত প্যান ও স্যান্ডবক্স ল্যাট্রিনে যদি স্বাস্থ্যসম্মত ল্যাট্রিনে তুই যদি পায়খানা করিস তাহলে রোগ বালাই হবে না। এটা ওয়াটার সিল যুক্ত হওয়াতে বুঝলি বাহির থেকে কোনো পোকা মাকড় ভিতরে ঢুকতে পারবে না, ভিতরে কোনো পোকা মাকড় বাইরে আসতে পারবে না, দুর্গন্ধ হবে না, রোগ বালাইয়ের কোনো ভয় হবে না। সব বয়সের মানুষ, শিশু, বৃদ্ধ, আবাল বনিতা, ব্যাপক মানুষের ব্যবহার উপযোগী, টিকসই, দামে কম। এ লাগি তো এটা ব্যবহার করতে হইবে। না না, এটা আমি কোনটা পাবো? এই কোনটা পাবি? আইডি বাংলাদেশের বুঝলি স্যানমার্ক প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটা ইউনিয়নে পায়খানা উৎপাদনকারী একটা লোককে এর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তুই আমি গায়ের ব্যাপক লোক মিলে যদি ওই লোকটার কাছে যে সলা পরামর্শ করি, যুক্তি বুদ্ধি করি, তোকে একটা ভালো বুদ্ধি দিবে, তাহলে তুই একটা ভালো স্বাস্থ্যসম্মত পায়খানা বাড়িতে বসাতে পারবি। হবে। হারা গরিব চাষা বুসা মানুষ এই জিনিস কি কিনতে পারবে? তো মেলা দাম। খেপা কুণ্ঠেকার, ঘৃণা কুণ্ঠেকার, জোলা কুণ্ঠেকার, আমার মতন একটা কৃষক মানুষ তোকে কি মেলায় দামের জিনিসের কথা আমি কহবে? এখন তুই যদি পাকা বাথরুম করিস খরচ একটু বেশি হবে, টিনের করলে তার থেকে একটু কম খরচ হবে, চাটাই দিয়ে যদি তুই ঘেরে করিস আরো কম হবে, সারা বস্তা দিয়ে যদি ঘেরে করিস আরো কম। এত সস্তাতে এই জিনিস পাওয়া যাবে? সস্তা, বেশ সস্তাতেই তো বুঝলি এই জিনিস আর কি দৌড় গড়াই চলে এসছে। এই যে দেশে আর কি এই যে শ্বেত প্যান স্যান্ডবক্স চলে এসছে। দুই রকম কথা কই শুন। দেশে আইলো শ্বেত স্যান্ডবক্স, আজব মজার ঘটনা, কোম্পানিতে হয় পরিষ্কার, বেশি পানি লাগে না।
হে আইলো চ্যাট স্যান্ডবক্স আজব মজার ঘটনা কোম্পানিতে হয় পরিষ্কার বেশি পানি লাগে না মশা মাছি ঢুকতে পারে না মলমূত্র দেখা যাবে না মশা মাছি ঢুকতে পারে না মলমূত্র দেখা যাবে না গন্ধমুক্ত বাথরুম থাকবে অসুখের ভয় থাকবে না গন্ধমূত্র মুক্ত বাথরুম থাকবে অসুখের ভয় থাকবে না থাকবে না তাই কই এই বাথরুম ব্যবহার করতে হবে হে না না গন্ধমুক্ত বাথরুম থাকবে অসুখের ভয় থাকবে না হে না না গন্ধমুক্ত বাথরুম থাকবে অসুখের ভয় থাকবে না হে আইডি বাংলাদেশের বুঝলি স্যানমার্ক প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটা ইউনিয়নে পায়খানা উৎপাদনকারী একটা লোককে এর প্রশিক্ষণ দেওয়া হয়েছে তুই আমি গায়ের ব্যাপক লোক মিলে যদি ওই লোকটার কাছে যে সলা পরামর্শ করি যুক্তি বুদ্ধি করি তোকে একটা ভালো বুদ্ধি দিবে তাহলে তুই একটা ভালো স্বাস্থ্যসম্মত পায়খানা বাড়িতে বসাতে পারবি তাই নাকি জায়গা বেশি লাগবে যে খেপা কোনটাকার জায়গা বেশি লাগবে না এটা তোর ভুল ধারণা মারছিস কেন মারবো না কেন এখন ফ্যাট ফ্যাট করে তুই বুঝছিস না বে তাহলে কাকে বুঝা কর জায়গা বেশি লাগবে না ওই রিং পাট দিয়ে তুই তোর বারান্দাতে উঠানে এক জায়গাতে ছোট্ট করে তুই বসিয়ে দিস ওখানেই এটা স্থাপন করা সম্ভব হবে তাই নাকি ওইটা কি কইছে স্বাস্থ্যসম্মত পরিবেশ বান্ধব ল্যাট্রিন আর একটা জিনিস আছে বুঝলি ওই জিনিসের কথা না কইলেন লয় কি এই যে স্যান্ডবক্স ওরই একটা স্বাস্থ্যসম্মত বাথরুম স্যান্ডবক্স শ্যাতপ্যানের মতোই আরেকটি স্বাস্থ্যসম্মত পায়খানা অফসেট প্লাস্টিক স্ল্যাব যা সহজে বহন ও স্থাপনযোগ্য টেকে বহু বছর তুলনামূলকভাবে দাম কম ওয়াটার সিল যুক্ত প্যান হওয়ায় পায়খানা করার পর বাইরে থেকে মল দেখা যায় না মশামাছি আসা যাওয়া করতে পারে না বলে রোগবালাই হওয়ার ভয় থাকে না পরিবেশকে রাখে সুন্দর ও দুর্গন্ধমুক্ত স্যান্ডবক্স প্যান যুক্ত স্বাস্থ্যসম্মত এটা অফসেট প্লাস্টিক অফসেট এটা পানিতে ভিজে যাবে যে এই ছাপা কুন্টাকার পানিতে ভুলবেন এর নাম হচ্ছে অফসেট ল্যাট্রিন আমি তো মনে হচ্ছে কাগজ লাই এটা সহজে বহনযোগ্য পরিবর্তন করা যায় পানির খরচ কম ওয়াটার সিল যুক্ত হয় দুর্গন্ধ হয় না আর খরচও কম এটা স্থাপন করে বুঝলি এক জায়গাতে স্থাপন করলি পাইপের মাধ্যম দিয়ে মলমূত্র বাইরে যে ফেলতে পারবি তার মানে আমি বাড়ির ভিতরে যদি হাগি আর কানঠাতে যায় পড়বে কানঠাতে যায় পড়বে না আমি তো পেরে গেছি তাহলে তো আমি বুদ্ধির বিচি হয়ে গেছি বুদ্ধির বিচি লয়বে এটাকে কহে এই বুদ্ধি অর্ঘের ভিতরে একজন তোর এই বুদ্ধিটাকে তুই শুধু একলাই লয় আমি তুই ব্যাবাকটি মানুষ মিলে গায়ের ব্যাবাক মানুষকে যদি বুঝাতে পারি তাহলে অসুখে বিসুখে দুর্গন্ধতে মানুষ আর ভুগবে না তোর যখন আমি বিয়া দিব তখন এই পায়খানা করে দিব বুঝলি আমি আর হারবো ওই স্যান্ডবক্স বাথরুমে যাই বাসর খান করে নিব ওখানে বাসর ঘর করবি কিনা বে ওখানে হাগামুতা করবি আরে বাসর ঘর করবি খালি উল্টা পাল্টা শ্যাতো প্যানার স্যান্ডবক্সের কথা কহি বুঝিজন ছেলে বুড়ো নারী শিশু সবার জন্য প্রয়োজন শ্যাতো প্যানার স্যান্ডবক্সের কথা কহি বুঝিজন ছেলে বুড়ো নারী শিশু সবার জন্য প্রয়োজন দামে সস্তা দীর্ঘমেয়াদী পরিবেশের হয় না ক্ষতি দামে সস্তা দীর্ঘমেয়াদী পরিবেশের হয় না ক্ষতি কম খরচে এই পায়খানা হয় না কোনো তুলনা কম খরচে এই পায়খানার কোনো তুলনা হয় না এই দেখ অস্বাস্থ্যকর পায়খানা আপনি গু দেখা যাচ্ছে না স্বাস্থ্যকর কোনটা স্বাস্থ্যকর পায়খানা দেখবি আয় এবার তো স্বাস্থ্যকর পায়খানা দেখাই স্যান্ডবক্স স্থাপন পদ্ধতি মাটির ভিটি প্রস্তুত করার পর
7টি ইটের সমান উঁচু 2টি পিলার তৈরি করতে হবে। ইটের পিলারের উপর স্যান্ডবক্স স্থাপন করতে হবে। দ্বিতীয় পিটের জন্য পাইপের নকশা অনুসরণ করুন। এরপর স্যান্ডবক্স বেষ্টন করে রিং স্থাপন করুন ও মাটি দিয়ে ভর্তি করুন। উপরিতল কংক্রিট ঢালাই করে পিট বা গর্তের উপরিতল প্লাস্টার দিয়ে বন্ধ করুন ও বেড়া দিন। এই হচ্ছে স্বাস্থ্যসম্মত স্যান্ডবক্স পায়খানা। তাই নাকি জিনা না? হ্যাঁ হ্যাঁ। আবে এখানে গন্ধ নাই, মশা মাছি নাই, এটা কি করেছে স্বাস্থ্যসম্মত পায়খানা। না না, আমি একটু পানি খান ঢেলে দেখি। ফাঁকাত করে নামে গেছি জি। এই কথাটা তো আমি কয়েছি নে। তো চল জিনা না, আমি আজই এই স্যান্ডবক্স পায়খানা কিনবো। চল, আরে এক মুহূর্ত দেরি নাই। চল ভক করে চল। চল। তুই আমাকে পেয়েছিলি না? শ্বেতো প্যান স্যান্ডবক্স উঠে পাওয়া যায়। এই দেখ শ্বেতো প্যান স্যান্ডবক্স পায়খানা উৎপাদনকারী। এটাকে করেছে শ্বেতো প্যান আর এটা হচ্ছে স্যান্ডবক্স। এই হচ্ছে স্বাস্থ্যসম্মত পায়খানা উৎপাদনকারী। এতে তুই আসলি এই শ্বেতো প্যান স্যান্ডবক্স পায়খানা তুই পেয়ে যাবি। আবে লে লে, আমি টাকা পয়সা আগে দিয়ে মিটিয়ে মুটিয়ে রেখেছি, জানি তোর তো একটা লাগবে। লে আমি ওটা নিব। লে ধরো তো জি ভাই, ধরো জিনা, ধরো জিনা, ধরো ধরো ধরো। দেখে চলে দেখে চলে। ফ্যান খানটা এখন থেকে হাঁকবো না আর বন জঙ্গলে, সবাই সুস্থ থাকবো মিলে। বাহ 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 বাহ, সুন্দর কথা কয়েছিস রে। ওই কথা তোর সাথে আমি একটু জুড়ে দিই। এই যে শ্বেতো প্যান স্যান্ডবক্স পায়খানা ব্যবহার করে রোগ বালাই মুক্ত সমাজ, রোগ বালাই মুক্ত পরিবার, রোগ বালাই মুক্ত সারা বাংলাদেশ গড়ার অঙ্গীকার করছি আমরা। তাই অস্বাস্থ্যকর পায়খানাতে পায়খানা না করে শ্বেতো প্যান স্যান্ডবক্স যুক্ত পায়খানা ব্যবহার করুন, সুস্থ সবল জীবন গড়ুন। তাহলে কি আপনারা আজ থেকে বনে জঙ্গলে পায়খানা করবেন? না। স্বাস্থ্যসম্মত বাথরুম পায়খানা করবেন? হাত তুলে কহেন না। তো ওইলে গান গাইতে গাইতে আমরা বাড়ির দিকে যাই। তাহলে কবা করে কয়া। হে নানা কম খরচে এই পায়খানার হয় না কোনো তুলনা। হে নানা কম খরচে এই পায়খানার হয় না কোনো তুলনা। হে